7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। জননী, আজকে কিন্তু আমি তোকে ছাড়বো না। এই জননী, তুই আমার কিছুই করতে পারবি না। আজকে আমি নাগমণিটা নিয়ে গিয়েই ছাড়বো। বিরাট, এখানে দাঁড়িয়ে কি করছো? চলো আগে গিয়ে এঙ্গেজমেন্টটা থামাই। আটকানোর কি আছে আন্টি? এনগেজমেন্ট হয়ে গেছে। আমি আসার আগেই ওদের আংটি পরানো হয়ে গেছিল। ওটা দেখেও তুমি চুপ করেছিলে? আংটি খুলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল, কিছু একটা করে আটকানো উচিত ছিল বিরাট তোমার। আর কি লাভ আন্টি? বেকার আমিই খারাপ হতাম। এখন আর কিছু করার নেই। ভেতরে সবাই খুব আনন্দ করছে। জননী যদি কিছু না বলে তাহলে আমি আর কি করব বলুন? কিসের জন্য আপনি বলুন। বিরাট, জননী তোমার ভালোবাসার পাত্রী। ও তোমাকে বিয়ে করলে খুশি থাকবে। না, ওর জন্য তুমি বাড়ির সবাইকে ছেড়ে চলে এসেছো। ওই কনসার্ন ওদেরও থাকা উচিত। আন্টি, এখন আমি বুঝতে পারছি মম এই ব্যাপারটাই আমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আমি আমার মায়ের কথা কোনোদিন শুনিনি। এখন সেই জন্য আমার সত্যি আফসোস হচ্ছে। বিরাট, তোমার আঙ্কেল আমাকে না জানিয়েই সব অ্যারেঞ্জমেন্ট করেছেন। আমাকে জানানোর কথা একবারও মনেই হলো না। ওনার ভালো করে ক্লাস নিতে হবে। থাক, সে না হয় দেখা যাবে। এই জননী, আজকে তুই জিতে গেছিস হয়তো,
কিন্তু তোর জন্য ভালো হয়ে থাকা নাগ পঞ্চমীর দিন তোর মৃত্যু হবে কিন্তু আমার হাতেই। বিরাট, আপনি কখন এলেন? দেখুন, আমি আপনাকে কি বলবো আমি জানি না এখন। বন্ধ করো তোমার এই নাটক। এবার আমি বুঝতে পেরে গেছি যে তুমি ফুল নয়, ফুলের কাঁটা। বিরাট, কেন বিরাট? কি বলছেন আপনি? আমি আবার কি করলাম? আর কি বাকি রেখেছো তুমি? এই ডাবল গেমটা খেলার কি দরকার ছিল আমি বুঝতে পারছি না। আমাকে যদি আগেই বলে দিতে আমি তোমার পথের কাঁটা হয়ে দাঁড়াতামই না। বিরাট, আমি আপনাকে খুব ভালোবাসি বিরাট। অনেক হয়েছে তোমার এই নাটক। ভালোবাসা, এই ভালোবাসা কথাটার মানে জানো তুমি? আমার মনে এখন কি চলছে সেটা জানার চেষ্টা করেছো তুমি? ছি, আমি কেন তোমায় এত ভালোবাসলাম আর তুমি আমায় একটা পুতুলের মতো নাচালে এতদিন, আর আমিও বোকার মতো নেচেই গেলাম। কেন যে তোমার উপর সন্দেহ হলো না আমার? বিরাট প্লিজ, এসব কথা বলবেন না আপনি। এটা জেনেও যে আমি তোমায় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুমি আমায় রিজেক্ট করলে কি করে? ছি, আমি কেন তোমায় এত ভালোবাসলাম আর তুমি আমায় একটা পুতুলের মতো নাচালে এতদিন, আর আমিও বোকার মতো নেচেই গেলাম। কেন যে তোমার উপর সন্দেহ হলো না আমার? বিরাট প্লিজ, এসব কথা বলবেন না আপনি। এটা জেনেও যে আমি তোমায় নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি, তুমি আমায় রিজেক্ট করলে কি করে? তুমি যদি আমায় সত্যিই ভালোবাসতে তাহলে তোমার এই এনগেজমেন্টটা করতে না। সত্যি করে ভালোবাসলে আমার সাথে তুমি এটা কোনোদিন করতে না। যদি আগেই বলতে তুমি আমায় পছন্দ করো না, তাহলে আমি তোমার পথের কাঁটা হয়েই দাঁড়াতাম না। আরে আপনি আর কোনোদিন আমাদের দেখা হবে না। গুড বাই। বিরাট, বিরাট, বিরাট। বিরাট 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 বিরাট। আমি জননী তো নই, তাই যদি তুমি কষ্ট পাও আমি কষ্ট পাবো কেন? কারণ আমায় সৃষ্টি করেছেন আমার গুরুদেব অষ্টবক্র, আর উনি আমায় যা বলবেন আমি সেটাই করব। গুরুদেব, গুরুদেব। সাবাস শোভা, সাবাস। জননীকে নিজের বুদ্ধি দিয়ে ওর বাড়ি পাঠিয়ে দিয়ে খুব ভালো কাজ করেছিস তুই। ওই পুরোটা এবার নাগমণি চুরি করার জন্য যাই করুক না কেন শেষ পর্যন্ত বিফল হয়ে ফিরে যাবে। বিয়েটাও তখন থামিয়ে দেবে। ওকে আটকাবার ব্যবস্থা করতে হবে। গুরুদেব, প্রথমে আমিও অবাক হয়েছি। আমরা এতদিন এত কষ্ট করলাম, সবকিছুই কি বিফলে যাবে? আপনার আশীর্বাদে একটা সময়ের পর মাথায় বুদ্ধি এলো। জননীকে বাড়িতে পাঠাবার ব্যবস্থা করলাম, তাতে কারো সন্দেহও হলো না, সাথে নাগমণি সুরক্ষিত থাকলো। শোভা, এবারে তো তুই কোনোভাবে আটকালি, কিন্তু এরপরে ওই নাম্বুদরি আরো মারাত্মক কোনো ষড়যন্ত্র করবে ওই নাগমণি নেওয়ার জন্য। এবার ওই নাম্বুদরি কিন্তু মরিয়া হয়ে উঠবে। সাবধানে থাকতে হবে। ওই নাগমণি শুধু আমাদেরই সম্পত্তি, ভুলিস না শোভা। আমি সেই চেষ্টাই করছি গুরুদেব। নাগমণি পাওয়ার জন্য ডক্টর আর জননীর বিয়ের ব্যবস্থা করছি।
একবার বিয়ে হয়ে গেলে নাগমণি হাতে চলে আসবে, তারপরে স্বামীজি কিচ্ছু করতে পারবেন না। যাই হোক, ওই নাগমণি কোনোভাবেই যেন নাম্মদরির হাতে না যায়। ও আর একবার চেষ্টা করার আগেই ওই নাগমণিকে আমাদের দখলে আনতে হবে। এই মুহূর্তে তোকে শুধু যুক্তি আর পরামর্শ দিতে পারি, কিন্তু কাজটা তোকেই শেষ করতে হবে। গুরুদেব, যথা আজ্ঞা। এইখানকার লোকজনেরা যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমায় যদি না দেখতে পায় সন্দেহ করতে পারে। ঠিক আছে, যা। বিরাট, হাই ড্যাড। কোথায় গিয়েছিলি বিরাট? কাল থেকে তোকে ফোন করে যাচ্ছি, তুই ধরছিস না। বাড়িতে এসে এরকম মন মরা হয়ে বসে আছিস, কি হয়েছে তোর? ড্যাড, তুমি তো জানো যে এখন আমার মনের অবস্থা কি। জননীর সঙ্গে দেখা হয়েছে? ও একটা গিরগিটি ড্যাড, মুহূর্তে মুহূর্তে নিজের মন বদলে ফেলে। আমাকে ঠকালো ও ড্যাড। বিরাট, তোর বাবা হিসাবে আমি তোকে একটা অ্যাডভাইস দিতে পারি? নিশ্চয়ই ড্যাড। এরকম কোনোদিন হয়েছে যে আমি তোমার কথা শুনিনি? বিরাট, বয়স আর অভিজ্ঞতায় আমি তোর চাইতে অনেক বড় রে। আমি জানি তুই যেটা করিস সেটা ভেবেচিন্তেই করিস, কিন্তু আমি যেটা ভাবি সেটা কখনোই হয় না। আমার হিসেবটা সবসময় ভুলই হয়। তোর ভাগ্যে যেটা লেখা নেই তার পেছনে পড়ে থেকে তোর কি লাভ? বিরাট, তোর আর জননীর বিয়েটা ভগবান যদি তোদের কপালে লিখে রাখে তাহলে কেউ সেটা আটকাতে পারবে না। মানে তুমি বলতে চাইছো যে জননীর নাম এই জন্মে আমার সাথে জুড়বে না? সেটা আমি বলতে পারবো না রে বিরাট। আসলে ওই মেয়েটার মনে কি আছে সেটা তো আর আমি জানি না, কিন্তু একটা কথা আমি জানি, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। সেরকম যদি হয় তাহলে আমাদের আশা আকাঙ্ক্ষা সব এক্সপায়ার হয়ে যাবে ড্যাড। সেগুলো শেষ হতে পারে বিরাট, কিন্তু আমরা তো রয়েছি। দেখ বিরাট, যদি পরিস্থিতি এইরকমই হয় তাহলে আমার মনে হয় তোর পক্ষে ওকে ভুলে যাওয়াটাই ভালো। কি বলছো তুমি ড্যাড? তুমি তো দেখছি মমের মতো কথা বলছো। আমি তোর মায়ের মতো কথা বলছি না রে বিরাট, যেটা বাস্তব আমি তোকে সেটাই বলছি। মম, মম, বিলাসিনী, ড্যাড আর এসো। একটু ধৈর্য রাখো। মম, এইভাবে রেগে থাকলে কোনো লাভ নেই তোমার। আর এটা তো জননীর কোনো ভুল নয়। হ্যাঁ মম, ড্যাড একদম ঠিকই বলছে। ঠিক আছে, চুপ কর। একদম যে বাবার মতো হয়েছিস প্রুফ করে দিলি। নতুন কুর্তা পরে লুকিয়ে লুকিয়ে এঙ্গেজমেন্ট করার সময় মায়ের কথা মনে পড়েনি? এখন চলে এসেছে বড় বড় কথা বলতে। আমার ইগো হার্ট করে থাকা কাউকে আমি ছাড়বো না। আগে ওর ব্যবস্থা করছি। জননী, এই জননী। বিলাসিনী, আমার কথাটা জননী! শোনো। মম, বিলাসিনী, জননী! বিলাসিনী, ও মম, শোনো না, মম। ম্যাডাম এসে আরাম করে বসে আছে মনে হচ্ছে। এই জননী, ডাকছি না তোকে? কোথায় আছিস? বেরিয়ে আয় আগে। তোকে ওখানে পেলে তোর অবস্থা আমি ওখানেই খারাপ করে দিতাম। বিলাসিনী। প্রণব, তুই কথা বলবি না। তুইও ওদের সাথে এক হয়ে ভুল করেছিস। যা বলছি, যা ওকে গিয়ে নিয়ে আয়। বিলাসিনী, তুমি আমার কথা চুপ শোনো। করে থাকো। আজকের পর থেকে যদি জননী এই বাড়িতে থাকে তাহলে এক মিনিটে এই বাড়িতে আর থাকবো না। গিয়ে নিয়ে এসো ওকে। বিলাসিনী, আমি যাচ্ছি। আরে, কথাটা তো শুনবে। মম, দাঁড়াও। রাগ এই করছো জননী। কেন? বিলাসিনী, জননী, বিলাসিনী, শোনো। এই জননী। বিলাসিনী, আহাহাহাহা, নিরীহ একেবারে ঘুমিয়ে আছে দেখো। অপমানিত হয়ে বিষ খেয়ে যেমন মরে পড়ে থাকে সেরকম পড়ে আছে। এই ওঠ মম, আগে। এই please। জননী, ওঠ বলছি। ওঠ আগে, ওঠ না রে। আঙ্কেলের কাছে কি জিজ্ঞেস করছিস রে? এখন তোর ঘুম আমি নষ্ট করেছি। মরার মতো পড়ে আছিস যে, সেই জন্য বেঁচে আছিস কিনা সেটাই দেখলাম। আন্টি, কি বলছেন কি আপনি?
আমার কথার বিরুদ্ধে গিয়ে লুকিয়ে এঙ্গেজমেন্ট করে নিলি যে, তাই বলছি তুই নিজে থেকে এই বাড়ি থেকে বেরোবি নাকি আমি তোর ঘাট ধরে বাইরে বের করে দেবো? বিলাসিনী কি বলছো কি দাঁড়াও। তুমি? তুমি আমাকে কথায় কথায় আটকাতে আসলে আমি কিন্তু এখানেই আত্মহত্যা করব। তোমরা যদি সেটা না চাও তাহলে এখান থেকে চলে যাও, আর না হলে মুখ বন্ধ করে থাকো। এই কি বললাম বুঝেছিস? বাইরে বেরো। তুই এখানে থাকলে আমার ছেলেকে আমার চিতায় আগুন লাগাতে হবে। বিলাসিনী মুখ বন্ধ কর। আমাকে আন্টি বলার অধিকার যখন আরেকজনের সাথে মালা বদল করে এঙ্গেজমেন্ট করে নিলি তখনই হারিয়ে ফেলেছিস। আর 1 মিনিটও তুই এখানে থাকবি না। ড্যাড, বাইরে বোঝো না, বেরো। ড্যাড। বেরো বাইরে। বেরো। বিলাসিনী বেরো আগে। আরে ড্যাড তুই আমার কথা please। শুনিস? কোনোদিন মম, বিলাসিনী, আমার কথা একটু শুনিস কথাটা না? শোনো, মম। বেরিয়ে যা বাইরে। ওহো চলে কিছু যা হয়নি এখান তো, থেকে। মা? দেখি বিলাসিনী ম্যাডাম কি হয়েছে? নিজেকে দেখো তো সামলান। শোভা, বাবা ছেলে মেয়ে সবাই মিলে আমার কথার কোনো দাম না দিয়ে ওই ডক্টরের সাথে এঙ্গেজমেন্ট করিয়েছে। না আন্টি, আমার কথা তুই চুপ করে থাকবি। বলার বা শোনার মতো কি বাকি রেখেছিস তুই? যেখানে খুশি চলে যা তুই। তোর জামা কাপড় এনে ফেলে দিচ্ছি। মম বিলাসিনী শর্মা ম্যাডাম আপনি ওকে একটু দেখুন। হ্যাঁ। হ্যাঁ চলো ড্যাড। ম্যাডাম, সবাই আমাকে ভুল বুঝছে ম্যাডাম। এবার আমি কি করব ম্যাডাম? জননী, নিজেকে তুমি সামলাও। দেখো, এটা কথা বলার জন্য সঠিক সময় না। তুমি এসো এসো আমার সাথে, চলো এদিকে চলো। আঙ্কেল কেন এরকম করেছে ওনাকে বলতে হবে ম্যাডাম। আমি ওনাকে সব বলেছিলাম, তো কেন উনি এরকম করলেন? আমার নিজের লোক বলতে কেউ নেই, তাহলে আমার কথা কেউ বুঝতেই পারছে না। আমি ছাড়বো না, আঙ্কেলকে বলবো। উনি কেন এরকম করেছেন জিজ্ঞেস করব। আমি ছাড়বো না, আঙ্কেলকে বলবো। উনি কেন এরকম করেছেন জিজ্ঞেস করব। জননী, এখন এসব করো না। আঙ্কেল এমনি এমনি এসব কিছু করছেন না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। তুমি গিয়ে যদি ওনাকে জিজ্ঞাসা করো, উনি তো কষ্ট পাবেন, তাই না? আমার যে কষ্ট হবে সেটা তো ভাবেননি উনি। জননী, তোমাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আঙ্কেলের থাকতে পারে? বললাম তো, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি এসব ভেবো না। যা হওয়ার হয়ে গেছে মানে কি ম্যাডাম? কিছুই তো হয়নি, এনগেজমেন্ট তো ভেঙে গেছে। হ্যাঁ, একদম ঠিকই বলেছো তুমি। আমার জন্য তোমার জন্য এসব মানে কি ম্যাডাম? ওখানে গিয়ে আপনার আঙ্কেলকে সবকিছু বলা উচিত ছিল, কিন্তু আপনি তো বলেননি। যাই হোক, বিলাসিনী আন্টিকে কেউ কি বলেছে? অথবা উনি হয়তো জানেন না এখনো। আমি জানি না জননী। জানেন না? তার মানে ওনাকে কেউ কিছু বলেনি? না না, উনি জানেন কি না সেটা জানি না বললাম। কারোর তো বলা উচিত ছিল ম্যাডাম। এখানে আমাকে কেউ একটুও ভালোবাসে না। আমি বলবো, সবাইকে চিৎকার করে আমি বলবো, আমি ভালোবাসি শুধু বিরাটকে, ওই ডক্টর রামকে নয়। জননী, আমার কথাটা একটু শোনো তুমি। না ম্যাডাম, আমি কারোর কথা শুনবো না। আঙ্কেল কেন আমার সাথে এটা করলেন আমি স্বপ্নেও ভাবিনি। জননী, শোনো, এরকম চিৎকার করলে তুমি কি কোনো সমাধান পাবে? আরে, এই কেন এই সময় ফোন করছে? জননী, তুমি এরকম করে কান্নাকাটি করো না, তাতে কোনো লাভ নেই। তুমি একটু বসো তো, বসো। বসো, টেনশন করো না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু বসো, আমি এখনই আসছি। হ্যাঁ, বলুন ডক্টর। হ্যালো শোভা ম্যাডাম, দেখুন আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না ম্যাডাম। যদি আপনি না থাকতেন তাহলে তো আমার আশীর্বাদই হতো না। জননী আর আমি এত আনন্দে থাকতে পারতাম না। তবে আমি যে আজকে কতটা খুশি হয়েছি সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার পাশে বসে যে আংটি পড়েছিল সেই মেয়েটা আমি। ম্যাডাম, জননী পাশে থাকলে আপনি ওকে ফোনটা দেবেন, ওর সঙ্গে একটু কথা বলবো। ও আচ্ছা ডক্টর, কি হয়েছে? সত্যি ভালোবেসে ফেলেছেন নাকি? হ্যাঁ, না মানে না, আসলে দেখুন
আমরা হয়তো ভালোবাসার অভিনয় করতে পারি, কিন্তু ভালোবাসা তো আর কোনো অভিনয় নয়। আর তাছাড়া ওই মিষ্টি মুখটা দেখলে কার না ওকে ভালোবাসতে ইচ্ছে করবে বলুন? হ্যাঁ, তাই নাকি ডক্টর? ভালো করে শুনুন, আপনি ওকে কেন বিয়ে করছেন সেটা জানেন তো? অফকোর্স জানি। ওই নাগমণিটা আমার প্রয়োজন আছে। জননীকে শুধু এই কারণেই বিয়ে করছেন, মানে নাটক। অন্য চিন্তা কিন্তু করা যাবে না। মাথায় অন্য কিছু এলে ওই নাগমণি কিন্তু আপনার হাতে আসার আগেই আপনি শেষ হয়ে যাবেন। আরে এসব কি বলছেন ম্যাডাম? আপনি এত সিরিয়াস কেন হয়ে যাচ্ছেন? আমি যেটা বলছি সেটা আপনি ভালো করে শুনুন ডক্টর। কার সাথে কথা বলছেন আপনি? কোন ডক্টর বলছিলেন যে? উনি কি? জননী আসলে ফোনটা দিন। হ্যালো, হ্যালো। এনগেজমেন্ট ভাঙার সাথে সাথে কল চলে এলো। এখনই করছি ওর ব্যবস্থা। হ্যালো ডক্টর। হ্যালো, হাই, জননী বলছেন? হ্যাঁ, আমি কথা বলছি। হ্যালো জননী, আমি বলছিলাম যে আসলে এটা আবার কি হলো? ফোন থেকে যেন কিছু একটা ছিটকে এলো মনে হচ্ছে। ফোনটা কেটে গেল নাকি? হ্যালো জননী, তুমি কিছু বলছো না কেন? হ্যালো 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 হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, ভয় পেয়ে কথা বলছেন না মনে হয়। হ্যালো জননী, আমি কিছুই শুনতে। ফোনটা তো কেটে গেল। যখনই জীবনে এগোতে চাইছি তখনই বাধা সৃষ্টি হচ্ছে। ভালোবাসার আগে এই অবস্থা। এই নেটওয়ার্ক প্রবলেম। একটু পরে আবার ফোন করি। ভয় পেয়ে ফোন কেটে দিয়েছেন। ফোন কাটলে কি হবে? কাল আমি ওনার সাথে দেখা করতে যাব, সামনাসামনি কথা বলবো। এখানে আছো? আসছি, দাঁড়াও। জননী, নীলি, আমাকে কি তুমি চেনো না? কিরকম প্রশ্ন এটা নীলি? কি কারণে এসেছিস সেটা বল। তোমাকে দেখতে ইচ্ছে হলো, সেই জন্য এলাম। আমার সাথে দেখা করতে এসেছিস জানি, কিন্তু তার কারণ কি সেটা তো বল।
কারণ আমার তোমার সঙ্গে থাকতে ইচ্ছে করছে, তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে আমার, আর আমি চাই তুমিও আমার সাথে কিছুক্ষণ কথা বলো। একটা কাজ কর, আমার সাথে একটা সেলফি তোল, আমার কথাটাও রেকর্ড করে নে। বাড়িতে বসে আমার ছবি যত ইচ্ছে দেখিস আর আমার গলার আওয়াজ শুনতে থাকিস। বিরাট, কেন আমার সাথে এভাবে কথা বলছো তুমি? আমার ইমোশনের কোনো দাম নেই? ভাবনা বলে কিছু আছে বলেই আমি বিশ্বাস করি না, সেটা তোর হোক বা অন্য কারুর হোক। বিরাট, এইভাবে কথা বলো না প্লিজ। আমি তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ বিরাট। বোঝার চেষ্টা করো। মেয়েদের বোঝার শক্তি আমার মধ্যে আর নেই, আর কোনো ইচ্ছেও নেই। আর ভালোবাসা, প্রেম এটসেট্রা এগুলো সব স্বার্থপরদের কাজ। এসব আমি বিশ্বাস করা ছেড়ে দিয়েছি, অনেক দিন হয়ে গেছে। বিরাট, সব মেয়েরা কিন্তু একরকম হয় না। সব মেয়েরা প্রথমে এই কথাটাই বলে যে সবাই একরকম হয় না, বাট বিশ্বাস কর, আমার তোর জন্য কোনো ফিলিংস নেই, আর তোকে আমি ওইভাবে কোনোদিন দেখিনি। বিরাট, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি ভালোবেসেছি। লাভ মানে কি? কি? লাভ কথাটার মানেই তুই এখনো পর্যন্ত জানিস না। শুধু লাভ করি আমাকে বলতেই থাকিস। অ্যাট্রাকশন, টাইম পাস, ইগো, স্বার্থপরতা এগুলোকে তোরা লাভ বলে মনে করিস। বিরাট, এক একজন লোক এক এক রকম ভাবে ভালোবাসে। তুমি জানোই না যে আমি তোমাকে কতটা ভালোবাসি। একবার তুমি আমার ভালোবাসা স্বীকার করো। ঠিক আছে, তাহলে পছন্দ না হলে ছেড়ে দেবো তো? গড, সেটাকে তুই ভালোবাসা বলে বলবি তো? ভালোবাসা মানে মাত্র দুটো শব্দ, সেভাবেই দুজনে ভালোবাসলে একটা দাম থাকে না, কিন্তু সেটা কতদিন থাকবে তা জানি না। বিরাট, আমি তোমাকে কি করে বোঝাবো? নীলি, ও যখন বারবার এক কথা বলছে, তাহলে কেন তুমি ওকে বিরক্ত করছো? আমার ছেলেটা কষ্ট পাচ্ছে, ওর কষ্টটা চোখে পড়ছে না। তুমি এখন এখান থেকে যাও। আন্টি, আমি এই কথা বলছি, তুমি এখন যাও এখান থেকে। আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমার কাছে আমার ছেলের খুশি আগে। ও ভালো থাকলেই আমি খুশি। তোমার রূপ আছে, গুণ আছে, টাকা আছে, তোমাকে ভালোবাসার জন্য অনেক ছেলে পেয়ে যাবে, কিন্তু আমার জন্য আমার শুধু ছেলেই আছে। ও ভালো না থাকলে আমি ভালো থাকি না। বোঝার চেষ্টা করো তুমি। আন্টি, আমার কথাটা। নীলি, I said just leave. থ্যাঙ্কস মম। কেন বিরাট? নীলিকে এখান থেকে চলে যেতে বলেছি বলে, নাকি তুই আমার কাছে সব থেকে বেশি প্রিয় বলে? সেটা নয় মম, অন্য একটা কারণ। মানে? হাত ধরে তুমি আমায় হাঁটতে শিখেছো মম, আজও তুমি আমার হাত ছাড়োনি, সেই জন্য মম। আচ্ছা ঠিক আছে।
ফোনটা তোলো। বিরাট, হ্যালো। হ্যালো। ফোন ধরছি না মানে আমি বিজি আছি, বুঝতে পারছো না? বারবার ফোন করছি মানে নিশ্চয়ই কোনো জরুরি কথা আছে বলেই বিরাট। কি এমন কথা বলার আছে তোমার? সব তো শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে মানে? বিরাট প্লিজ আমার কথাটা একবার শুনুন। এত কথা ফোনে বলতে পারবো না। আপনি কোথায় আছেন বলুন, আমি ওখানেই আসছি। আমি বিরাট প্লিজ বিরাট, আমি এত কথা ফোনে বলতে পারবো না। কোথায় আছেন বলুন, আমি চলে আসছি আপনার কাছে। আমার খুব জরুরি কথা আছে, প্লিজ বিরাট। জননী, কোথায় যাচ্ছ? ম্যাডাম, বিরাটের কাছে যাচ্ছি। কেন জননী? কেন? কারণ উনি হয়তো ভেবেছেন আমার এনগেজমেন্ট হয়ে গেছে, তাই রেগে আছেন। ওনাকে গিয়ে বলতে হবে এরকম কিচ্ছু হয়নি। আসলে জননী, এখন যাওয়াটা কি ঠিক হবে? মানে এখন বাড়ির কি অবস্থা? সবাইকে সামলে নাও, তারপরে বিরাটের সাথে কথা বলা যাবে, ঠিক ম্যাডাম, আছে? বিরাটকে সত্যি কথাটা বলা জরুরি। আমায় গিয়ে বিরাটকে সবকিছু বোঝাতে হবে। উনি যদি ভুল করে অন্য কোনো সিদ্ধান্ত নেন তাহলে আমার কষ্ট হবে। আমায় এক্ষুনি বিরাটের কাছে যেতে হবে। জননী, আমার কথা শোনো, এরকম করো না। বিরাটকে তুমি পরেও বোঝাতে পারবে, কিন্তু এখন এদিকটা সামলাও। হ্যাঁ ম্যাডাম, ওইটাও দরকার। যাকে বোঝাবো সেই দূরে চলে গেলে তারপর অন্য সবাই বুঝে কি লাভ হবে? দয়া করে আমাকে আটকাবেন না ম্যাডাম, আমায় যেতেই হবে। জননী শোনো, জননী বিরাটের কাছে গেলে আমাদের কপালে কিন্তু খুব দুঃখ আছে ম্যাডাম। ম্যাডাম, জননী এখানে ওর ফোনটা ফেলে গেছে। জননী, আমি ভাবছিলাম যে তোমাকে ফোন করব। তুমি কোনোভাবেই আমি যেখানে আছি সেখানে এসো না। আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তার উপর আমি আমার বাড়িতেও নেই। আজকে গেলে কবে ফিরবো সেটাও আমি জানি না। বেচারা জননী ওখানে গিয়ে এমনিতেই ফিরে আসবে। কি ম্যাডাম? বিরাটের ওর সাথে কথা বলার একটুও ইচ্ছে নেই। আর তাছাড়াও বিরাট নাকি বাইরে কোথাও চলে যাচ্ছে, আর কবে ফিরবে সেটাও নাকি জানে না। বিরাট কেন ফোন করলো? কি জননীর সঙ্গে দেখা করতে চাইছে? আটকাতেই হবে ম্যাডাম। জননীকে ওখানে যাওয়ার থেকে আটকানোর শক্তি একমাত্র আপনার আছে। যদি 1 ঘন্টা লেট হয়ে যায় তাহলে আর ওদের দেখা হবে না। যেতে হবে। আমার ভালোবাসা তুমি, আমার স্বপ্নের রানী। কত মিষ্টি আমার এই সুন্দরী। এই ডাক্তারের কাছে কত পেশেন্ট এসেছে, কিন্তু এই ডাক্তারকে পেশেন্ট বানিয়ে দিয়েছো শুধু তুমি। গুড মর্নিং রাম। গুড মর্নিং বাবা। কি ডাক্তার বাবু, সকাল সকাল ওকে ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ বাবা। হ্যাঁ, এত ভালো লাগে? আর ভালো লাগছে না বাবা। জননীকে কবে বিয়ে করব সেই জন্যই অপেক্ষায় রয়েছি। ও
তা ওর প্রতি এত ভালোবাসার আসল কারণটা কি? কি আর বলি বলো তো বাবা? বলতে চাইছো না বুঝি? নাগমণি। দেখ রাম, তোর যা ইচ্ছে তুই কর, কিন্তু মনে রাখিস ওই নাগমণিটা হাসিল করতেই হবে। নিজেদের মেয়ের সম্বন্ধ নিয়ে আমার কাছে কত পয়সাওয়ালা লোক এসেছিল জানিস, কিন্তু আমি কোনো মেয়েকে তোর জন্য পছন্দ করিনি। কারণটা কি জানিস? নাগমণি। আজকে আমরা চারিদিকে ধার দেনায় ডুবে এই যে এত কষ্ট পাচ্ছি, একবার ওই নাগমণি যদি আমাদের হাতের মুঠোয় চলে আসে, সব ধার মিটিয়ে দিয়ে পুরো দুনিয়াকে হোলসেলে পারচেস করে নেব। তুমি ঠিকই বলেছো বাবা, যে করে হোক ওই নাগমণি আমাকে নিতেই হবে। ঠিক মাই সান, তাই কর। আমি তোকে ডক্টর বানানোর জন্য অনেক সাধনা করেছি, এখন এই ডক্টর ছেলে কি কি করতে পারে সেটাও সংসার জানো। রাম বাবা, আমার খুব জরুরি একটা কাজ আছে। এই সব বিষয় যেন তোর মা কিছু জানতে না পারে। শোন, ওর সামনে আমরা যতটা পারি নাটক করতে থাকবো। জানতে পারলে কি হবে বাবা? হ্যাঁ, তাহলে তোর মা হার্টের পেশেন্ট হয়ে যাবে। রাম, এখন এসব আলোচনা থাক, আমি যা বলছি তাই কর। এই সব ব্যাপারে এক্ষুনি ওকে জানানোর দরকার নেই, আমাদের মধ্যেই থাক, ওকে? ঠিক আছে বাবা। ওকে, জননীর সঙ্গে তোর কথাবার্তা চালিয়ে যা। জননী, তোমার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমাকে যখন আমি বিয়ে করব, তারপরে তো তুমি আমার হবে, আর নাগমণিটাও আমার হয়ে যাবে। রাম ওয়েটস জননী, ডক্টর গেটস নাগমণি। দাদা, একটু তাড়াতাড়ি চালান না। আপনার কোনো শর্টকাট জানা থাকলে সেই রাস্তায় চলুন। ঠিক আছে ম্যাডাম।
এতবার করে তোমায় না বলছে, তাহলে কেন তুমি ওকে বারবার বিরক্ত করছো? নীলি, আই সেড জাস্ট লিভ। কি ব্যাপার, ফোনটা সাইলেন্ট করে রেখেছো? তখন থেকে কল করছি, রিসিভ করছো না কেন? তুমি কল করছো বলেই ফোনটা সাইলেন্ট করে দিয়েছি। কেন নীলি? কেন জিজ্ঞেস করছো? কালকে কি করলে তুমি? বিরাট বলল ওর মনে আমার জন্য কোনো জায়গা নেই। তুমি কি বললে? তুই আমার বাড়িতে আসিস না। অনেক সম্মান দিলে। আমি জানতাম তুমি আমার ব্যবহারে আমায় ঠিক ভুল বুঝবে, তাই জন্য ক্ল্যারিফাই করতে এখানে এলাম। দেখো, আমি এখন যা বলছি সেটা ধৈর্য ধরে শোনো। শুনবো না। কি বলেছিলে তুমি? আমার বৌমা হওয়ার মতো যোগ্যতা শুধু তোরই আছে। আমার ছেলের সাথে কথা বলে ওকে রাজি করাবো বিয়ের জন্য। কি হলো সেই কথাগুলো?